স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সিলেট বোর্ড 2019 সালে লজিক গেট থেকে যে অঙ্কটা আসছিল। এটা হচ্ছে আমাদের ফিগার 1 আর এটা হচ্ছে ফিগার 2। এখানে লেখা আছে এফআইজি। অনেকে আবার নাও বুঝতে পারো যে এফআইজি মানে কি। এফআইজি মানে হচ্ছে ফিগার, ফিগার মানে হচ্ছে চিত্র। প্রথম প্রশ্ন দেখো, কাউন্টারের মোড কি। দ্বিতীয় প্রশ্ন খতে আসছে যে 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেটের প্রয়োজন বুঝিয়ে লেখো। আমি তোমাদের এই সুন্দর করে অঙ্কটা বুঝিয়ে দিব। আচ্ছা, গতে বলছে যে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো, এই হচ্ছে ওয়াই। এরপরে বলছে গতে এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যোগে ব্যবহৃত হয়, বিশ্লেষণ করো। শুরুতেই বলি যে এইচএসসি আইসিটি অত কঠিন না, সহজ একটা সাবজেক্ট। যদি ধারাবাহিকভাবে তোমরা অঙ্ক করো অবশ্যই তোমাদের কাছে খুব সহজ হবে। আর আমার প্রত্যেকটা ভিডিও, প্রতিটা লাইন কোথা থেকে কিভাবে আসলো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। শুরু করি, দেখো প্রথম প্রশ্ন, কাউন্টারের মোড কি। খাতায় লিখে রাখো যে একটি কাউন্টার প্রথম ধাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে যতগুলো ধাপ প্রয়োজন হয় তাকে ওই কাউন্টারের মোড বলে। ক্লিয়ার? এটা লিখলেই একে এক। খতে বলছে কি যে দেখো যে 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন বুঝিয়ে লেখো। এখন এই জায়গায় খতে তুমি শুরুতে লিখবে দেখো যে 5 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়নে দুটি ন্যান্ড গেটের প্রয়োজন। আমি আবার বলছি যে 5 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়নে দুটি ন্যান্ড গেটের প্রয়োজন। এখন এই দুটি ন্যান্ড গেট কেন সেটা এখন আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো এই যে 1 2 3 4 5, এ বি সি ডি আর হচ্ছে ই। এই হচ্ছে একটা, তাহলে এখানে আসতেছে কি এ বি সি ডি আর হচ্ছে ই। এইটার কারণে আমাদের পূরক। আর একটা দেখো, আমি ব্যাখ্যা এটা আঁকার পরে আমি বোঝাচ্ছি। এখন ওয়াই সমান কি আসবে আমাদের, এ বি সি ডি ই। এইটা ছিল এই জায়গা, আর একটা আসবে আমাদের, ঠিক আছে। এখন দেখো যে দুটি ন্যান্ড গেট, দুটি ন্যান্ড গেট, দুটি ন্যান্ড গেট কেন প্রয়োজন এটা আমি এখন তোমাদের বোঝাচ্ছি। যে ওয়াই সমান এ বি সি ডি ই, এ হচ্ছে আমাদের ডাবল। এখন ডাবল নট মানে কি, কিছুই না, এ বি সি ডি ই। অর্থাৎ এই ডাবল নট, এইটা সমান সমান এই ডাবল নটের পরের লাইনটা আমরা এটা লিখতে পারি। অর্থাৎ ডাবল নট মানে কিছুই না, যেমন এরকম এ ডাবল নট সমান এ। তার মানে এখানে এটাই বোঝা যাচ্ছে যে 5টা ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়নে আমাদের দুটি ন্যান্ড গেট লাগবে। এখন দুটি লাগবে কি জন্য, যে দুটি ন্যান্ড গেট মানে কিছুই না, যা আছে তাই। এই যা আছে তাই মানে হচ্ছে দুটি ন্যান্ড গেট। যেমন এই দুইটা ন্যান্ড গেট আছে, পরের লাইনে আমরা দুটি ন্যান্ড গেটে আমি কি করলাম, উঠিয়ে দিলাম। ক্লিয়ার? এই জন্যই তো এটা বলা হয়েছে যে 5 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়নে ন্যান্ড গেট লাগবে দুইটা। অর্থাৎ ডাবল নট কয়টা লাগবে, ডাবল নট লাগবে, ঠিক আছে। ডাবল শব্দের অর্থ হচ্ছে দুই। ক্লিয়ার? এবার গতে যাই আমরা, দেখো গ। এই পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। আর ওইটুকু উপরে লিখে নেবে যে 5 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়নে দুটি ন্যান্ড গেটের প্রয়োজন। এখানে পরে নিচে লিখবা যে নিচে বুঝিয়ে দেওয়া হলো। এইটুকু আঁকলে ক্লিয়ার। এখন দেখো গতে বলছে কি যে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এখন এই গটা কি করতে হবে, এখানে লিখতে হবে। আমি উপরে লিখে আর একটু, গ উত্তর। এখানে একটা লাইন লিখে নেবে যে ওয়াই এর সরলীকৃত মান নিচে নির্ণয় করে দেখানো হলো, ঠিক আছে। নিচে নির্ণয় করে দেখানো হলো। এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা সার্কিট অঙ্কন করতে হবে। এই সার্কিটটা কি করতে হবে, অঙ্কন করতে হবে। এ বি আর হচ্ছে সি, এ বি সি। এটা হচ্ছে কোন গেট, ন্যান্ড গেট। এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এ ইন্টু বি ইন্টু সি, তার হচ্ছে হল পূরক। এর পরেরটা হচ্ছে কোন গেট, নর গেট। পরেরটা হচ্ছে নর গেট। তাহলে নর গেটে আমাদের সি থেকে যাবে, সি থেকে গেল, তারপরটা হচ্ছে কি বি থেকে
তারপরটা হচ্ছে এ থেকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নর গেট। তাহলে এখানে আসতেছে কি, এখানে আসতেছে যে এ যোগ বি যোগ সি, ঠিক আছে? এই নর গেটের কারণে এর হচ্ছে হোল পূরক। এখন এই দুইটা আমাদের কোন গেটে আছে? এন্ড গেটে আছে। এন্ড গেট হচ্ছে কোন চিহ্ন বহন করে? গুণ চিহ্ন। কোন চিহ্ন? গুণ চিহ্ন। তার মানে কি, এই জায়গায় আছে ওয়াই সমান আমরা লিখতে পারি যে এ ইন্টু বি ইন্টু সি, তার হচ্ছে হোল নট, ইন্টু এই জায়গায় আছে কি যে এ যোগ বি যোগ সি, তার হচ্ছে হোল নট। এখন আবার একটু ক্লিয়ার করি, এ বি সি আছে কোন গেটে? ন্যান্ড গেটে, গুণ চিহ্ন বহন করে, আর ন্যান্ড গেটের কারণে উপরে পূরক। এরপর এটা আছে কোন গেটে? নর গেট, নর গেটের কারণে উপরে পূরক, আর নর গেট যোগ চিহ্ন বহন করে, এ যোগ বি যোগ সি। এখন এইটুক এই জায়গায় আসলো, এইটুক এই জায়গায় আসলো, এটা হচ্ছে অ্যান্ড গেট, এর কারণে মাঝে এইটুক। এইটার কি করতে হবে? সরল করতে হবে। এখন দেখো, তাহলে এখানে আমাদের এই আছে গুণ, আমি নটটা ভেঙে যোগ করে দিলাম সি, তাহলে এর উপরে নট, এর উপরে নট, এর উপরে নট গেল। এরপর হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি, এর উপরে নট, এর উপরে নট, এর উপরে নট, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন দেখো, এই জায়গায় এই এ নট দিয়ে উভয়কে গুণ করতে হবে, সবগুলাকে। বি নট দিয়ে সবগুলাকে, এরকম কথাটা, অথবা এরকম যে এ নট দিয়ে এই তিনটারে, বি নট দিয়ে এই তিনটারে, সি নট দিয়ে এই তিনটারে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, তাহলে এ নট, তারপর আসতেছে কি ইন্টু এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এর কাজ শেষ। এবার যোগ, এই যোগটাই জানলাম। এরপরে বি নট দিয়ে এদের, তাহলে বি নটের আমি একটু ঘুরিয়ে লিখতেছি, এই এ নট ইন্টু এই বি নটটা এখন এই জানলাম, আর পরে এই বি নটটা ইন্টু সি নট, একটু ঘুরিয়ে লিখতেছি, যোগ। এরপরে কি হবে? এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, আর এই যে যে সি নটটা এই যে রেখে দিলাম, ঠিক আছে? আমি আবার ক্লিয়ার করতেছি, এ নট দিয়ে তিনটারে, তার মানে কি, এই এ নট এই যে, আর বাকি তিনটা এই যে, আবার এই বি নট দিয়ে তিনটারে, তাহলে এই বি নট এই যে থাকলো, আর এই তিনটা আমি একটু ঘুরিয়ে লিখলাম, পরে এই সি নট দিয়ে আবার এই তিনটারে। এখন দেখো যে এ নট ইন্টু এ নট, তার মানে শুধু এ নট, এই জায়গায় কি আছে যে এ ইন্টু এ সমান সমান এ, আবার এ নট ইন্টু এ নট সমান সমান এ নট, মানে কি, একই জিনিস যদি একাধিকবার থাকে গুণের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা হবে, এই জায়গায় একটা হবে। এরপর হচ্ছে কি বি নট ইন্টু সি নট যোগ এ নট ইন্টু, আচ্ছা দেখো, বি নট এই জায়গায় দুইটা বি আছে, তার মানে কি একটা লিখি, সি নট যোগ এখানে দুইটা সি আছে, তাই না? এ নট ইন্টু বি নট সি নট। এখন দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু এক। আবারও বলি যে একই জিনিস দ্বারা এ যোগ এ যোগ এ সমান সমান একটাই। একই জিনিস যদি একাধিকবার গুণ থাকুক, অথবা একই জিনিস একাধিকবার যোগ থাকুক, বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে যে কোনো একটা হবে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় লিখতে পারি এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, ঠিক আছে? আচ্ছা, এইটা করলে আমাদের এই গতে 3-3, এটুকু করলেই 3-3। গতে বলছে যে এফ এর সরলীকৃত মানের, এ হচ্ছে আমাদের এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যোগে ব্যবহৃত হয়, অর্থাৎ এই এফ এর যে মানটা এখানে আছে এর সরল করতে হবে তোমাদের। দেখি কি বেরোয়। গ, সরি ঘ। এখন এফ সমান সমান কি আছে আমাদের? এফ সমান সমান এ ইন্টু বি যোগ এ যোগ বি তার হোল পূরক, আর টোটাল হোল পূরক। এখন এ বি যোগের জায়গায় গুণ রাখলাম, এ যোগ বি। আচ্ছা, এখন দেখো, এই নটটা ভেঙে এর উপরে যাবে, এর উপরে যাবে, ঠিক আছে? এখন এই নটটা আমি যদি ভাঙি, এখানে আছে গুণ, তাহলে এ যোগ বি, এর উপরে পূরক, এর উপরে পূরক। আচ্ছা, আর এই জায়গায় ডাবল নট আছে, মানে কি, যা আছে তাই, কিছুই নয়, দুটো আমি উঠাই দিলাম, ঠিক আছে? এখন দেখো যে এই
এ দিয়ে আমি এ নট দিয়ে কি করবো, এই দুইটার গুণ করবো। তাহলে এখানে আসতেছে এ ইন্টু এ নট যোগ এ নট ইন্টু বি যোগ এই বি নট দিয়ে এই দুইটার গুণ করবো। তাহলে এখানে আসতেছে কি এ বি নট আর যোগ বি ইন্টু বি নট ইন্টু দিলেও হয়, না দিলেও হয়। এখন এ ইন্টু এ নটের মান হচ্ছে কি, যেমন দেখো এ ইন্টু এ নটের মান হচ্ছে আমাদের 0। তাহলে এখানে হচ্ছে 0 যোগ এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট। বি ইন্টু বি নটের মান কি 0, তার মানে কি 0 দিয়ে যোগ করলে যা আছে তাই, এখানেও 0 দিয়ে যোগ করলে যা আছে তাই। এখন দেখো এটা কিন্তু আমাদের কি গেট, এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এক্সঅর গেট। এটা কি গেট, এক্সঅর গেট। এখন এই এক্সঅর গেট, আমাদের এক্সঅর গেট কিন্তু হাফ অ্যাডার তৈরির জন্য ব্যবহৃত হয়। যেমন দেখো যে একটা হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে একটা এক্সঅর গেট ও একটা অ্যান্ড গেট প্রয়োজন হয়। এই বিস্তারিতটুক আমি ভিডিওর নিচে সুন্দর করে ছবি দেওয়া আছে, তোমরা দেখে নাও। এইটুক হচ্ছে আমাদের কি সরল, ক্লিয়ার, এটুক হচ্ছে সরল। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে।